হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আমার ব্লগ দিতে অনেক লেট হয়। আগে আমি এভরিডে ব্লগ দিতাম, তো ভিউজ সাবস্ক্রাইবার এসব না থাকাতে আসাতে আমি আর এভরিডে ব্লগ দিই না। তো এটা অনেক দিনের ব্লগ, দেখে বুঝতেই পারছো, সরস্বতী পুজোর ব্লগ ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু ব্লগ দিতে ইচ্ছা করে না, এডিট করতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে সকাল প্রায় 6:45 মতো। তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বাড়িতেই ফার্স্ট পুজোটা হয়, তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি উঠতে হয়। তো আমি স্নান করে চলে এসেছি, কিছু ঘরের কিছুই কাজ করিনি, যে স্নান করে চলে এসে ঠাকুরের একটু আর কি জোগাড় করে দিচ্ছি। কাকিমাও করছে আর কি, তারপরে মাও আসবে, তো সবাই মিলে আর কি জোগাড় করা হচ্ছে। তো এইদিকে আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিচ্ছি, আর ওদিকে যা যা লাগে সব আমি এনে বার করে রেখে দিয়েছি মোটামুটি। তো ঠাকুরটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আর এই দেখো চারটে আর কি কাদার আর কি ওই তাল করা আছে, মানে ওই তীরকাঠি যে পোতা হয় না, সেইটার জন্য আর কি। আর দেখো এদিকে ঠাকুরমশাই চলেও এসেছে, 6:30টার মতো বেজে গেছে। তো উনি এবারে ওনার কাজগুলো শুরু করছে আর কি, সাজানোগুলো। তো ওই তীরকাঠি ঘট এইসবগুলো আর কি বসাবে। আর মোটামুটি সব কিছু আমি হাতের কাছে এনেই দিয়েছি। তো ফলটা কাটা হচ্ছে আর কি ঠাকুর ঘরেতে, ফলটা কাটা হলেই আর কি হয়ে যাবে। তো ছেলেরা এখনও ঘুম থেকে কিছুই ওঠেনি। আর এদিকে দেখা একটা স্লেট পেন্সিল বর্ণ পরিচয় বই আছে, একজন আর কি হাতে খড়ি দেবে, সেই জন্য তার আর কি বইটা আর কি রেখে দিয়ে গেছে স্লেটটা। তো পাশের বাড়ি আর কি একটা বাচ্চা মেয়ে, তো তোমরা সবাই সেটা দেখতেও পাবে। তো চলো ঠাকুরমশাই আর কি ঠাকুরমশাইয়ের কাজগুলো করুক, আর আমি এবারে যাব বাড়িতে, কারণ ছেলেদেরকে ডাকবো, ওদেরকে রেডি করাবো, অনেকটাই লেট হয়ে যাবে, নাহলে এইদিকে আবার পুজো স্টার্ট হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করতে আবার দেরি হয়ে যাবে। আর তোমাদেরকে তো আমি আমাদের ঠাকুর ঘরটা দেখিয়েছি, তো ঠাকুর ঘরে আর কি ফল টল আর কি কাটা হচ্ছে। তো দেখো এদিকে, আর হ্যাঁ মালাটা চেঞ্জ করা হবে, ওই মালাটা আর কি পরানো হবে না, এমনি আর কি মালাটা পরিয়ে রাখা হয়েছে। আর দ্বার ঘর যেগুলো হয় না, ওই বাড়ির বাইরে আর কি যেগুলো দেয়, এই যে 3টে আর কি ডাব আর কি ঠাকুরমশাই চাইলো, আমি দিয়ে দিলাম, ওই স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। আর এই যে এইগুলোতে আমি জল ভরে এনে রেখেই দিয়েছি, ওই বাড়ির বাইরে আর কি ঘটগুলো আর কি বসানো হবে কলা গাছ দিয়ে। তো ওটা আর কি আমি একটা পাশের বাড়ি একটা ভাই এসেছে, মানে যার মেয়ে আর কি হাতে খড়ি দেবে, তাকেই আর কি বললাম যে ভাই একটুখানি মেন গেটে এগুলো একটু বসিয়ে দে তো, দ্বারঘট আর এই কলা গাছ, তারপরে এই ডাবগুলো, কারণ আমি তাড়াহুড়ো করছি, ছেলেদেরকে ডাকবো আর কি। তো ওকে আমি হেল্প করেছি, কারণ আমি নিয়ে গিয়ে দিয়েছি, ও আর কি বসিয়ে দিয়েছে। মেন গেটের সামনেই তো এগুলো বসানো হয়, তো ওই জন্য ওকে বললাম যে চল ভাই এগুলো একটু বসিয়ে দিই, তারপরে আমি আর কি ছেলেদেরকে রেডি করাবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের দেখতে ব্লগটা ভালোই লাগবে, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে ছেলেদেরকে ডাকি, আর ডেকে আর কি স্নান টান করিয়ে রেডি করাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর কথা হচ্ছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। স্নান করিয়ে ওদের ড্রেস আপ মানে ড্রেস পরিয়ে দিয়ে আমি এই ড্রেসটা মানে কোনো রকমে পরেছি, মাথাটা জাস্ট খালি আঁচড়েছি, বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, আগে ওখানে পুজো হোক, তারপরে এসে ঘর ফর গোছাবো। তো চলো অলরেডি ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে, তো চলো তাড়াতাড়ি যাই, কারণ এরপর গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সবাই পুষ্পাঞ্জলি দেবে। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আসতে না আসতে এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে বললাম না যে পুজো মনে হয় স্টার্ট হয়ে যাবে, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমিও একটা মানে নতুনই জামা আর কি ওটা আর কি পরলাম, তো সেই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো যাই হোক, সেরকম একটা দেরি হয়ও নি, জাস্ট আর কি পুজোতে বসেছে আর কি। আর 2 ছেলেকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, মানে এত তাড়াতাড়ি করছি না, ভুলেই গেছি। ওই যে দেখো দাঁড়িয়ে আছে আমার বোনের ছেলে, আমার ছোট ছেলে হলুদ রঙের ড্রেস মানে পাঞ্জাবি পরেছে, আর আমার বড় ছেলে নস্যি কালারের পাঞ্জাবি পরেছে। তো আর দেখানো হলো না মানে ফাইনাল লুকটা। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। প্রথম পর্বে পুজো শেষ হলো, এবার চলছে আরতি। আরতি হওয়ার পর হবে পুষ্পাঞ্জলি, তারপর হবে হোম, দিয়ে পুজো সম্পন্ন হবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো।
এখানে এত কথা হচ্ছে, মানে কথাটাই বেশি শুনতে পাওয়া যাচ্ছে, সেজন্য এখানটা মিউট করে দিলাম, দিয়ে আমি আমার ভয়েস দিচ্ছি। আর এবারে হবে আর কি হাতে খড়ির পর পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমিও দিয়েছি সবার শেষে। আর এখন ওখানে হচ্ছে হোম, তো হোমটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ এখানে ফলটা রেডি করতে হচ্ছে, অনেকেই আর কি চলে যাচ্ছে, তো সেই জন্য আর কি ফলটা তাড়াতাড়ি করে আর কি রেডি করছি। তো কাকিমা কিছু কাটছে, আর আমার মেজো কাকিমা মানে আর কি সাজিয়ে দিচ্ছে, আমি আর কি সার্ভ করে দেবো। তো চলো দেখতে থাকো। হোমটা আর কি শেষ পজিশনটা তোমাদেরকে একটুখানি দেখাতে পারবো। তো এখন আর কি আমি আর নিয়ে গিয়ে আর কি দেখাতে পারলাম না, যেহেতু এখানটা একটু শেয়ার করছি, একসাথে তো দু জায়গায় পসিবল না শেয়ার করা, তো সেই জন্য আর কি শেয়ার করতে পারলাম না। তো আপাতত হোম হয়ে গেছে, তো এখন আর কি হোমের আর কি ওই টিপটা সবাইকে দেওয়া হবে, সেটাই আর কি রেডি করছে ঠাকুরমশাই। তো চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। তো এবার আর কি সবাইকে হোমের টিপ দেওয়া হবে। ও বাড়িতে পুজোর কাজ সম্পন্ন করে চলে এসেছি এ বাড়িতে। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট ছিল আজকে, পরোটা আর আলুর তরকারি। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজছে প্রায় 10টার মতো। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন বাজছে দুপুর প্রায় 1:45টার কাছাকাছি। তো লাঞ্চে আজকে আছে খিচুড়ি, তো খিচুড়ি এইদিকে হচ্ছে, আর একটুখানি খিচুড়িটা বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে আর কি কী মেনু হয়েছে। তো একটুখানি ফুটুক, তারপরে আর কি নামাবো। একদম গোটা গোটা কপিগুলো একদম গোটা গোটাই আছে, আজকে ঘেটে যায়নি। আর এদিকে দেখো বেগুন ভাজা হয়েছে, আর হচ্ছে আলু ভাজা, আর এইটা হচ্ছে একটা পাঁচমিশুলি চচ্চড়ি। চচ্চড়িটা হয়েছে আর কি বাঁধাকপি আছে, বিট আছে, আলু আছে, তারপরে কাটোয়া নোটে আছে। তো এই সব রকম দিয়ে আর কি আরও অনেক কিছু আছে দিয়ে আর কি চচ্চড়িটা হয়েছে। আর এখনও বাকি আছে কুলের চাটনি। আমাদের এখানে আজকে সবার বাড়িতেই খিচুড়ি, মানে এই সেম মেনুটাই সবার বাড়িতেই হয়, আর কুলের চাটনিটা তো মাস্ট। আর দেখো এদিকে আর কি নামাবো, ভাজা মশলা দিয়ে দিয়েছি, না সরি ভাজা মশলা না, গরম মশলা দিয়েছি, আর দেখো ঘি দিয়ে দিলাম। ভাজা মশলা আজকে দিইনি, গরম মশলাটাই শুধু দিলাম। তো নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে খালি ধনে পাতা আর কি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই ছিল আজকে সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ মেনু। দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30টার মতন, আর এই জাস্ট আর কি পুজো করে দিয়ে গেল। তো পুজোর সময়টা আমি মানে এসেছিলাম লাস্টের দিকে, তো সেই জন্য শেয়ার করতে পারলাম না, তো আর কি এই এখনটাই শেয়ার করছি। তো এই জাস্ট আর কি পুজো করে দিয়ে গেল। দেখে দেখো তোমরা বন্ধুরা বুঝতেই পারছো, এখনও দেখো বাতি জ্বলছে, পঞ্চপ্রদীপ এখনও জ্বলছে আর কি, দেখে বুঝতেই পারছো যে জাস্ট আর কি পুজো করে দিয়ে গেল। তো তারপরে চলে এসেছি আবার এই বাড়িতে। তো এখন বাজছে রাত্রি প্রায় 9:30টার মতো। তো গোটা সেদ্ধ এসেছে, এই ফার্স্ট আর কি মানে গোটা সেদ্ধ ফার্স্ট বলতে কি এই ফার্স্ট একজন আর কি দিয়ে গেল, এবারে যে কতজন দিয়ে যাবে তার ঠিক নেই। এটা হচ্ছে সেকেন্ড, বুঝতেই পারছো একদম গরম গরম হয়েছে আর দিয়ে গেছে। তো ফার্স্টেরটা তো আমার 2 ছেলে খেয়ে শেষ করে দিয়েছে, আর এটা হচ্ছে থার্ড আর কি 3 নম্বর। তো আজকেও যেমন অনেকে গরম দিয়ে যাচ্ছে, কাল সকালে আবার অনেকে ঠান্ডাও দিয়ে যাবে। আর আজকে আমাদের রাত্রির কি মেনু হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে আলুর দম, আর হবে আর কি পরোটা। তো আমি সকালবেলা পরোটা খেয়েছি, আমি আর পরোটা খাবো না, আমি রুটি খাবো, আর বাদবাকি সবার জন্য বাড়ির পরোটাই হবে। আমি আর আমার ছোটো কাকা রুটি খাবো, বাদবাকি সবাই পরোটা খাবে। আর দেখো এই হচ্ছে আর কি নতুন
নতুন গুড়ের আর কি রসগোল্লা। আর ফার্স্টে আর কি রুটিটা করে নিচ্ছি, তারপর পরোটাটা করবো। কারণ পরোটাটা যদি ফার্স্টে করি তেলটা থাকে তো তখন রুটিটাতে আর কি টেনে নেয়, সেই রুটিটা আর কি ভালো লাগে না খেতে। সেই জন্য আর কি ফার্স্টে রুটিটা করে নিলাম, এরপর আর কি পরোটাগুলো ভাজছি। তো চলো পরোটাগুলো আগে করে নিয়ে তারপর আবার আসছি। তো দেখো পরোটাগুলো সব হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না হলুদ হলুদ, কিন্তু না সাদাই হয়েছে, ময়দার যেহেতু পরোটা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানটা পুরো আর কি পরিষ্কার করে মুছে নিয়েছি, প্রতিদিনই মুছে নিই রুটি হওয়ার পর। আবার আর একজন দিয়ে গেছে গোটা সিদ্ধ, এটা নিয়ে মনে হয় 4 নম্বর দেখাচ্ছি তোমাদেরকে। তো সব কিছু এখানটা আর কি গুছিয়েই রেখে দিয়েছি। তো এইগুলো সব এখন ফ্রিজেই থাকবে, বেশি খাওয়া তো যাবে না কারণ বাড়িতেও রান্না হয়েছে। তো দেখো এখানটা এইভাবে আর কি গুছিয়ে রেখে দিয়েছি, শুধু একটা ডাব্বাতে রসগোল্লা আছে, বাদ বাকি সব আর কি গোটা সেদ্ধ। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।